রাজধানীর উত্তরা উত্তর ও উত্তরা সেন্টার মেট্রো স্টেশন। ঈদের আগে এই চত্বরে বসেছিল কুরবানির পশুর হাট। সেই হাটের কারণে স্টেশন এলাকার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তবে সেই ক্ষত আর অবহেলা ঘুচিয়ে আগের রূপে ফিরিয়ে দিতে শুরু হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। ঈদের দিন থেকেই দিনরাত কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পশুর হাটের পর জমে থাকা ময়লার স্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে আধুনিক ডাম্প ট্রাক ও রোড ক্লিনার গাড়ি। শুধু ময়লা সরানোই নয়, বাতাসে ও রাস্তায় জমে থাকা ধুলোবালি এবং দুর্গন্ধ দূর করতে কাজ করছে রোড সুইপার ও শক্তিশালী স্প্রে ক্যানন গাড়ি। এর সঙ্গে যোগ দিয়েছেন শত শত পরিচ্ছন্ন কর্মী, যারা নিরলসভাবে দল বেঁধে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন পুরো এলাকা। হাটের কারণে স্টেশন সংলগ্ন রাস্তার ধারে বহু গাছ নষ্ট হয়ে গিয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে পরিচ্ছন্নতার পাশাপাশি চলছে সৌন্দর্য বর্ধন। স্টেশন এলাকাকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে নতুন করে রোপণ করা হচ্ছে শত শত বাহারি চারাগাছ। কাজের গতি ও গুণগত মান নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যেও মাঠ ছাড়েনি নগর প্রশাসনের কর্তারা। ইতিমধ্যে কয়েক দফা কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ডিএনসিসির প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা। দ্রুততম সময়ের মধ্যে স্টেশন এলাকাকে আগের চেয়ে সুন্দর করে তুলতে কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। হাট চলাকালীন পরিস্থিতি আর পরিবেশ আবারও শীঘ্রই ফিরবে বলে ভাবেননি স্থানীয়রা। তবে কাজের গতি তাদের সেই ভাবনাকে হারিয়ে দিয়েছে। তাই স্থানীয়রা মনে করছেন, ঈদের দিন থেকেই যেভাবে পরিষ্কারের কাজ শুরু করেছে নগর প্রশাসন, তা আসলেই প্রশংসার যোগ্য। এখন হাট দেওয়ার পরে যেরকম ভিড় ছিল, এখন আর ওরকম ভিড় নাই। এখন মনে করেন যে পরিবেশ আগের থেকে অনেক ভালো তুলনামূলকভাবে, এবং যাত্রীরা সঠিকভাবে যাতায়াত করতে পারতেছে এবং আপনার হচ্ছে উঠতে পারতেছে, এবং মানে মোটামুটি পরিবেশ ভালো আর কি। আগের চেয়ে পরিবেশ একটু এখন পরিবর্তন হয়েছে ভালোর দিকে। আর এই 2 দিন ধরে কাজ করতেছে না, এখন একটু কম। ওই তো কালকে থেকে উঠে যাচ্ছি, আগে তো বিশৃঙ্খলা আসছিল, তো দুর্গন্ধ আর ঠিক হয়ে গেছে না। এদিকে আইতামই পারবে, ওই যে কামলাতে আগুন জ্বালা পুজো দিতে আছে, রক্ত আবার বালু দিয়ে ভরতে আছে। কিন্তু এখন খুবই স্বাভাবিক, এবং কিছু গরুর হাটের জন্য কিছু গাছগাছরা যে নষ্ট হয়েছিল, এগুলো সিটি কর্পোরেশন থেকে পুনরায় আবার লাগিয়ে দিয়েছে, এবং বর্জ্য ব্যবস্থাপনা খুবই সুন্দর। ইতিপূর্বে যেভাবে যতটা কার্যকর পদক্ষেপ নিয়েছিল, তার চেয়ে ভালো পদক্ষেপ এই তারিখে নিছে। এদিকে দ্রুতই কাজ শেষ করে আগের রূপে মেট্রো এলাকা ফিরিয়ে দিতে ব্যস্ত সময় কাটাচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা। জানালেন, টানা 2 দিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। ঈদের থেকে কাজ শুরু করতেছে না, আরো লাগবো 15-16 দিন কিন্তু গরু হাট যদি সাফ করে। স্টেশনটা পরিষ্কার করলে আরো 1 দিন লাগবে। ভালো করে পরিষ্কার হয়ে গেছে, আর কি ভালো লাগবে। স্টেশনের ময়লা যা আছিল পরিষ্কার করে লাইছি, গাছগুলা লাগালে আগের মতো সুন্দর হয়ে যাব, বড় হয়ে যাবো। এখানে তো দুর্গন্ধ নাই, বর্তমান পরিষ্কার করে লাইছি, মানে মেডিসিন টেডিসিন মাইরা পরিষ্কার করে লাইছি। সিটি কর্পোরেশনের এই তাৎক্ষণিক ও দ্রুত তৎপরতায় স্বস্তি ফিরছে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মেট্রো যাত্রীদের মাঝে। দ্রুত সময়ে কাজ শেষ করার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সবাই। এখানে যখন পরিষ্কার করতেছো, আমাকে বললো যা করবা আগের থেকে ভালো হইতে হবে, আগের মতো না, আগের থেকে বেটার করে দিয়ে দেন এখান থেকে যাবা। সেকেন্ড, কোনো পিলারে কোনো পোস্টার কোনো কিছু থাকবে না। সমস্ত পোস্টার যেখানে আছে, তোমার এখানে যত জায়গায় নোংরা হয়েছে সমস্ত জায়গা থেকে সমস্ত পোস্টার তুলে একদম পোস্টার যেভাবে ছিল সেভাবে এটা রেডি করে দিলাম। নিয়মতান্ত্রিক পশুর হাট যেমন জরুরি, ঠিক তেমনই গণপরিবহন ও নাগরিক স্বস্তি বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। সমস্ত গ্লানি মুছে উত্তরা উত্তর ও উত্তরা সেন্টার মেট্রো স্টেশন আবার ফিরবে তার চেনা সুপরিকল্পিত ও দ্রুত উদ্যোগের মাধ্যমে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রমাণ করল, সদিচ্ছা থাকলে নগরবাসীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সম্ভব। উত্তরা উত্তর এবং উত্তরা সেন্টার, এই দুটি মেট্রো স্টেশনে গরুর হাটের কারণে যে ক্ষত হয়েছে তা স্পষ্ট। তবে রাষ্ট্রের পরিচর্যায় সেটি ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে। তবে এর যে সৌন্দর্যের যে রূপ, সেটি ফুটে উঠতে এখনও সময় লাগবে কয়েক বছর। আবির শিকদার, সদ্য সংবাদ, ঢাকা।